বর্ষার এই মন ভোলানো আবহাওয়ায় যদি হাতে থাকে এক গ্লাস টাটকা থোড়ের রস, তাহলে আর কি চাই। সকালে ব্রেকফাস্টের আগে এক গ্লাস থোড়ের রস খেতে বেশ ভালো লাগে। এতে সারাদিন নিজেকে বেশ হালকা আর সতেজ লাগে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা একদমই টেস্টি নয়। তবে বাজারের যত রকমের এনার্জি ড্রিঙ্ক থাকুক না কেন, আমার কাছে ঘরোয়া এই থোড়ের রসই সেরা ন্যাচারাল ড্রিঙ্ক। তবে কি জানেন তো, মা বাবার কাছ থেকে ছোটবেলা থেকেই এই ভালো অভ্যাসটা পেয়েছি, তাই সুযোগ পেলেই সকালটা এটা দিয়ে শুরু করি। একদম টাটকা থোড় নিলে রসও বেশি বের হয় আর স্বাদও অনেক ভালো হয়, তাই সবসময় চেষ্টা করবেন ভালো মানের টাটকা থোড় ব্যবহার করতে। প্রথমে থোড়টাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর ধীরে ধীরে ছোট টুকরো করে কেটে নেব। থোড়ের টুকরোগুলো বেশি বড় রাখবো না, কারণ ছোট করে কাটলে পরে থেতো করতেও সুবিধা হবে আর রসও অনেক সহজভাবে বেরিয়ে যাবে। এই ধাপে একটু ধৈর্য দরকার, কিন্তু সময় নিয়ে করলে পরের কাজ অনেক সহজ হয়ে যায়। তবে অনেকেই মনে করেন এতে থাকা আঁশ হজমের জন্য উপকারী, শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে। তবে এটি কোনো রোগের ওষুধ নয়। যাদের ডায়াবেটিস, কিডনির সমস্যা বা অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে, তারা নিয়মিত খাওয়ার আগে অবশ্যই ডক্টরের থেকে পরামর্শ নিয়ে নেবেন। এবার ছোট টুকরো করে কাটা থোড়গুলোকে হামানদিস্তায় দিয়ে ভালো করে থেতো করে নেব। এই ধাপটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ যত ভালোভাবে থেতো হবে তত সহজেই টাটকা রস বের হবে। আচ্ছা, আপনার কি থোড়ের রস পছন্দ? এই পদ্ধতিটা ছাড়া আপনারা কিভাবে রসটাকে বানাচ্ছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আরেকটু ভালো করে থেতো করে নিই, যাতে যতটা সম্ভব বেশি রস বের করা যায়। ছোট টুকরো করে রাখা থোড়টাকে থেতো করে নেওয়া হয়ে গেলে একটি আলাদা পাত্রে এবার হাতের সাহায্যে ঠিক এরকম ভাবে থোড়টাকে চিপে রস বের করে নেব। আশা করি আজকের এই সহজ ঘরোয়া থোড়ের রস বানানোর পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দেবেন। এমন আরো ঘরোয়া রান্নার টিপস ও ঐতিহ্যবাহী রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের যত্ন নিন। খুব তাড়াতাড়ি দেখা হবে রুবি আন্টির কিচেনের একটি নতুন ভিডিওতে।